এটা আপনারাই দেখেন, তদন্ত অফিসার আনোয়ার ভাই খুবই ভালো মানুষ। তদন্ত অফিসার আনোয়ার ভাইয়ের বিরুদ্ধে উনি যেভাবে আঙুল তুলছে, উনি ফেসবুকেও বলছে এবং একটা ফটো কপিতেও আমরা পাইছি, ফটো স্লিপে, যে উনি বলতেছে যে তদন্ত অফিসার আনোয়ারের সাথে স্বপ্না খন্দকারের হোয়াটসঅ্যাপ সেটিং। তো আমি একজন ক্ষুদ্রকর্মী, আওয়ামী লীগের, যুব মহিলা লীগের, এবং তদন্ত অফিসার হচ্ছে একজন প্রশাসন। উনি উনি যদি প্রশাসনকে ছাড় না দেয়, বিভিন্ন খারাপ ইঙ্গিত করতে পারে, যেটা উনি তুলে ধরছে আনোয়ার ভাইয়ের বিষয়ে। তো তদন্ত অফিসারকে যদি উনি ছাড় না দেয়, তাহলে এখানে তো আমি একজন ক্ষুদ্র মানুষ, একজন ছোট মানুষ, আমাকে উনি কি ছাড় দিবে? স্বপ্না খন্দকারের গাড়ির ড্রাইভার হীরা যে আছে, উনি কিন্তু আমার সাইবার টার্মিনাল মামলার আসামি। আমার কাছে একটা কল রেকর্ড আছে যেখানে সংসদ সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার উকিল আবেদন, এবং এটার উপর ভিত্তি করে আমার সাথে যদি কোনো অঘটনা ঘটা যায়, আমি যদি মারাও যাই, আমি বইলা যাব যে যারা অন্যায় যে করে সেও অপরাধী, অন্যায় যে সহ্য করে তারাও অপরাধী। যদি অন্যায় সহ্যকারীরাও আমার এই মৃত্যুর জন্য দায়ী থাকবে, কারণ তারা কোনো রকম নিতেছে না। আমার বিরুদ্ধে যে এত হচ্ছে, একজন বাজে মহিলা এভাবে পচাচ্ছে, তারা কোনো দায়িত্ব নিচ্ছে না, তারা এটার সমাধান করতেছে না। আমি বলবো আমার মামলার আসামি সহ যে অন্যায় করছে এবং যারা সুস্থ মাথায় অন্যায়টা সহ্য করতেছে, তারা সহ আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে। জানি যে বাংলাদেশ হচ্ছে নারীর প্রধান দেশ, নারী নেতৃত্বের প্রধান দেশ। যেই দেশের প্রধানমন্ত্রী হচ্ছে স্বয়ং নারী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ওই দেশে যদি রাজনীতি করতে যায় একটা নারীকে এত খারাপ অবস্থায় যাইতে হয়, মান সম্মান নিয়ে, ফ্যামিলি নিয়ে, সংসার নিয়ে এত একটা বিশ্রী অবস্থায় যেতে হয়, তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উকিল আবেদন করব যেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে নারী নেতৃত্বটা বন্ধ করে দেয়, যেন নারী নেতৃত্ব ব্যান করে দেওয়া হয় বাংলাদেশ থেকে। নয়তো আমরা মা বোনেরা ইজ্জত সম্মান নিয়ে ওই স্বপ্না খন্দকারের মতো মেয়েদের জন্য রাজনীতি করতে পারবো না। আর উনি এখানে একটা প্রশ্ন তুলছে যে রানী ইসলামের মদকদাতা, তাহলে উনি মদকদাতা খেয়ে উনি ওনাদের নাম কেন প্রকাশ করলো না? আমি বলবো যে আমার কোনো মদকদাতা নাই। আমার মদকদাতা হচ্ছে আমি একজন নারী, আমার নারী শক্তি, প্রতিটা ঘরে মা বোন আছে, মা বোনই আমার মদকদাতা। মাননীয় প্রধানমন্ত্রীর এবং সঠিক আইন যে আছে, তারাই আমার মদকদাতা, আমার আদার্স কোনো মদকদাতা নাই। এই অর্ধনগ্ন ভিডিও এবং কি স্বপ্না খন্দকার খুব বাজেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতি সহ দলকে এভাবে পচাইতেছে। আজকে আপনাদের বিবেক কোথায়? আমিও তো আওয়ামী লীগের একজন ক্ষুদ্রকর্মী, এবং আমি